তখন যখনই পাপ হবে উঠে দাঁড়ান, আবার ফিরে আসেন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আবার তওবা করেন, আবার পথ চলেন। পাপ হবে না? পাপ হয়েছে বলে কিন্তু কেউ কাফের হয়ে যাবে না। মনে করেন ইমানদার মানুষ পথ চলতে চলতে জেনা করে ফেলেছে, হতে পারে না? হতেই পারে। তো এখন কি সে কাফের হয়ে যাবে? না, সে বড়জন জালেম হতে পারে, ফাসেক হতে পারে। সে তওবা করে ফিরে এসে আবার আল্লাহর খাঁটি বান্দা হওয়ার সুযোগ আছে। তো তাকে কি হত্যা করা যাবে? যাবে না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে ঈমানের জন্য 3টা শর্ত। 1, অন্তরে বিশ্বাস, 2, মৌখিক স্বীকৃতি, এবং 3 কি বলেন? কাজে বাস্তবায়ন। মাশাআল্লাহ। এখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন যে কু আনফুসাকুম, নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে ঈমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না। অন্য কিছু কাজের দরকার আছে, আত্মসমর্পণের দরকার আছে, ইহসানের দরকার আছে, তাকওয়ার দরকার আছে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।